যত মানুষ যত কিছুই বলুক না কেন, নবীজিকে আবু জেহেল ডেকে ডেকে বলেন, ও ভাতিজা, তুমি তো নিজেকে নবী দাবি করো, নবী দাবি করো, রাসূল দাবি করো। ও ভাতিজা, তোমার সামনে একটা আমের গাছ, জামের গাছ দেখা যায়। ওই গাছটা যদি তুমি তোমার হাতের মধ্যে নিয়া যদি ওখান থেকে হাতের মধ্যে নিয়ে আসতে পারো, তাহলে আমি বুঝবো যে তুমি আসলে নবী, তুমি আসলে রাসূল। তোমার হাতে হাত লাগাইয়া কালেমা পড়ে আমি মুসলমান হব। ঠিক কিনা বলেন? এইবার নবীজি যখন, নবী তো জানে আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো শক্তি নাই, তবে আমি যে আল্লাহর হুকুম মানি, আমি যে আল্লাহর নিদর্শন মানি, আমি যে আল্লাহর গোলামি করি, কাফেরকে ছোট বানানোর জন্য, কাফেরকে শায়েস্তা করার জন্য আমার আল্লাহর কাছে আমি যদি হাত পাতায়া দোয়া করি, আমার আল্লাহ ওই আমের গাছ আমার হাতে দেওয়া আল্লাহর কোনো ব্যাপার না। ঠিক কিনা বলেন? আল্লাহর কোনো ব্যাপার? জোরে বলেন, আল্লাহর কোনো ব্যাপার? এইবার আল্লাহর কাছে তো হাত উঠে দোয়া করলেন, আল্লাহ, আমার চাচা আবু জেহেল এত চেষ্টা করেছি কালেমা পড়ানোর জন্য, কিন্তু সে কালেমা পড়ে নাই। আজকে আবার আমার কাছে বাহানা তালাশ করতেছে। ওই গাছটা যদি আমি হাতের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে সে নাকি আমাকে নবী হিসেবে মানবে আল্লাহ, আর যদি না নিয়ে আসতে পারি, তাহলে আমাকে মিথ্যা নবী হিসেবে স্বীকৃত দিবে। আল্লাহ, তুমি যেটা ভালো চাও সেটা করে দাও। আল্লাহ সঙ্গে সঙ্গে দেখেন, ও নবী, ওই গাছ আপনার হাতের মধ্যে আমি দিয়ে দিব। এরপরও বেঈমান ঈমান আনে কিনা দেখো দেখো। এইবার নবীজি আল্লাহর কাছে দোয়া চেয়ে, ও গাছ তুমি কার গোলামি করো? গাছ বলতেছে আমি আল্লাহর গোলামি করি। ও গাছ তোমাকে কে সৃষ্টি করেছে? গাছ সুন্দরভাবে বলতেছে আমাকে আল্লাহ সৃষ্টি করেছে। ও গাছ তুমি কি আমাকে চেনো? আমি কে? গাছের জবান আমার আল্লাহ খুলে দিয়ে বলেন, ও হুজুর, আপনি হলো শেষ জামানার সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইবার গাছকে যখন হুকুম করেছে, তাহলে আমার আল্লাহ অর্ডার দিয়েছে, তুমি যদি আমার হাতের মধ্যে আসো, আমার চাচা ইসলাম গ্রহণ করবে। ও গাছ তুমি সঙ্গে সঙ্গে আমার হাতের মধ্যে চলে আসো। এইবার হাদিস শরীফের মধ্যে আসছে, গাছকে হুকুম করতে দেরি, ওই গাছ নবীজির হাতের তালায় আসতে দেরি করে না। জোরে বলে সুবহানাল্লাহ। এইবার বেঈমান, এরা তো চক্রান্তর গোষ্ঠী। ঠিক কেনা বলেন? বলে, মোহাম্মদ তুমি এটা কি করলা? একজন সাধারণ মানুষ কি এটা করতে পারে? গাছ হাতের মধ্যে নিয়ে আসতে পারে? তুমি তো একটা জাদুকর। সকলে বলি নাউজুবিল্লাহ। তুমি একটা কি জাদুকর? আসলেই তুমি জাদুকর। মানুষ কোনোদিন এইভাবে গাছ নিয়ে আসতে পারে না, অথচ সেই বলল যে যদি গাছ হাতের মধ্যে নিয়ে আসতে পারো, তার মানে ওখানেও ধোঁকাবাজি করছে কি করে নাই? জোরে বলেন, করছে কি করে নাই? এইবার নবীজি চোখের পানি ফেলে কান্না করতেছে, চাচা আপনাকে অনেক মহাব্বত করি, আমি নবী হিসেবে পৃথিবীতে এসেছি, না হয় আমাকে নাই মানলেন তো আমাকে কষ্ট দেন কেন? আমার সঙ্গে ধোঁকাবাজি করেন কেন? আমাকে এইরকম ধোঁকার সামিল করেন কেন? ও চাচা, আপনি যদি ইসলাম গ্রহণ নাই করেন, এর দ্বারা আপনার ক্ষতি হবে, আমার তো কিছু হবে না, তবে আমি আপন ভাতিজা হিসেবে কষ্ট পাই যে আমার বাবার আপন ভাই জাহান্নামে চলে যাবে, এটা আমি মেনে নিতে পারতেছি না। এই জন্য আপনার কাছে আমি দিনের কথা বলি। আপনি বললেন গাছ হাতের মধ্যে নিয়ে আসলে কালেমা পড়বেন, কালেমা তো বললেনই না, আর আমাকে আপনি মিথ্যা অপবাদ দিলেন। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? কি নবীরা কি কখনো জাদু করেছে? নাকি নবীরা যেগুলো করে এগুলো সব মুআজিজা? জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য বলি ইসলামের